মেনু আছে, এখান থেকে যদি আপনি জনপ্রতি খাবার অর্ডার করেন টিকিটটা জনপ্রতি ফ্রি। ফেসবুকে ফলোয়ার কম, তারাও যদি ওনার শরণাপন্ন হন তো ফলোয়ার বেড়ে যাবে। এই ঘটনার রহস্য জানতে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম। এই 40 ডিগ্রি তাপমাত্রায় প্রকৃতির নির্মল সবুজ সৌন্দর্যে একটু ফুলের রাজ্যে হারিয়ে যেতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম 100 ফিটে অবস্থিত ঠিকানা রিসোর্ট। এটা সম্পর্কে আগেই মুখে মুখে শুনেছেন, কিন্তু আমার ব্লগার, আমার ফলোয়ার যারা, তাদেরকে আমি আজকে এই ঠিকানা রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে, যদিও ফুল একটু কম, গরম একটু বেশি। আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, তার জন্য সাথে থাকুন, দেখতে থাকুন। ঢাকার গুলশান থেকে 2-3 কিলোমিটার দূরে মাদানী এভিনিউ, বড় বেড়াইত বাড্ডা বালন নদীর পাড়ে অবস্থিত এই ঠিকানা রিসোর্ট। সহজভাবে বললে 100 ফিট রাস্তা ধরে আসলেই আপনি ঠিকানা রিসোর্টটা জিজ্ঞেস করলেই জানতে পারবেন। জায়গায় জায়গায় আপনি বড় করে ঠিকানা রিসোর্টের ব্যানার দেখতে পাবেন, যেটা আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে কোথায় এই ঠিকানা রিসোর্ট, আর আপনার যেতেও সুবিধা হবে। কিন্তু তুলনামূলকভাবে ঠিকানা রিসোর্টটা কিন্তু একটু ভিতরের দিকে, ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে সেভাবে বুঝে আসবেন। রাস্তা যদিও ভালো, একদম খারাপ না, কিন্তু হোন্ডা নিয়ে আসলে বেশি ভালো হবে। তো এই হচ্ছে ঠিকানা রিসোর্ট, আর আমরা এখন এর ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই রিসোর্টটি খোলা থাকে। চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিকানা রিসোর্টে আসলে কত টাকা এন্ট্রি ফি বা কিভাবে এখানে আপনি প্রবেশ করতে পারবেন, সবকিছু বিস্তারিত। একটু প্রসেসটা বললে ভালো হয়। যদি শুধু ভিজিট করেন জনপ্রতি টিকিট 300 টাকা, আর আমাদের এই যে বোর্ডে মেনু আছে, এখান থেকে যদি আপনি জনপ্রতি খাবার অর্ডার করেন টিকিটটা জনপ্রতি ফ্রি। জি, আপনারা চাইলে ভিডিওটা পজ দিয়ে সুন্দর করে মেনুগুলো ভালো মতো দেখে নিতে পারেন। বেশিরভাগ মেনুই হচ্ছে 1:2, 1:3, কিন্তু আমার কাছে খাবারের দামগুলো একটু তুলনামূলক বেশি লেগেছে। এখন এটা রিসোর্ট হিসাবে ঠিক আছে কিনা যাচাই বাছাই আপনারাই করবেন। সেই হিসাবে আমি 300 টাকা এন্ট্রি ফি দিয়ে শুধু ঘোরাটাকেই প্রেফার করছি। খাবার দাবার যদি আপনার মনে হয় যে আপনি থাকবেন অনেকক্ষণ, সেই হিসাবে আপনি খাবার দাবারটা নিয়ে নিতে পারেন। রিসোর্টটি অনেকটা গ্রামীণ আদলে বানানো, আর নিরিবিলি পরিবেশে অসংখ্য সুন্দর গাছপালা আর ফুল দিয়ে ঘেরা। কিন্তু এই ফুল দেখতে হলে অবশ্যই আপনাকে ফুলের সিজনে যেতে হবে, তখন সবচেয়ে বেশি সুন্দর লাগবে এই ঠিকানা রিসোর্ট। যদিও আমরা খুবই অল্প পরিমাণ ফুল পাই, সেটার মধ্যে আসলে আমরা সম্পূর্ণ সৌন্দর্যটা ঠিকমতো দেখতে পারিনি বলতে গেলে। এখানে দেখলাম খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, যেটা একবারে সিনেম্যাটিক, মানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। আর মোটামুটি চারপাশে সেই ফুল ঘুরে ফিরে, যেগুলো 12 মাসি ফুল, সেগুলো আপাতত আপনি সব জায়গায় দেখতে পারবেন। এই রেস্টুরেন্টের যে জিনিসটা আমাকে বেশি মনোমুগ্ধ করেছে সেটা হচ্ছে এই জিনিসটা। এমনিতেই আমার উইনচাম খুব পছন্দের, তার উপর পাখির শব্দের সাথে এই শব্দের সংমিশ্রণ, যেটা আমাকে বিশেষভাবে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। এছাড়াও একটি ছোট অংশে বাচ্চাদের খেলার জন্য কিছু সরঞ্জাম রয়েছে, যেটা টিকিট কেটে আপনার চড়তে হবে, এটা আলাদা করে টিকিট কাটা লাগবে। এই ঠিকানা রিসোর্টের বিশেষ আকর্ষণ হচ্ছে কাঠ দিয়ে বানানো নান্দনিক কারুকার্যের উপর তৈরি করা এই সুন্দর বাড়িটা। ফুলের সিজনে এটি যখন সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো থাকে তখন দেখতে এটি অসাধারণ লাগে, কিন্তু আমাদের আফসোস আমরা সেটা দেখতে পারিনি। আর এখান থেকে পুরো খোলা মাঠ বাগানের একটা সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। পিকনিকের জন্য অনেক বড় মাঠও কিন্তু এখানে আছে। এই বাড়িটি বিশেষ করে বানানো হয়েছে মুন্সিগঞ্জের বিখ্যাত কাঠের দোতলা বা চৌচলা বাড়ির আদলে। আমার দৃষ্টিতে এটিকে রিসোর্ট না বলে ঠিকানা রেস্টুরেন্ট বলাটা কিন্তু ভুল হবে না, কারণ এটি রিসোর্টের থেকে বেশি মনে হবে অনেক বড় একটি রেস্টুরেন্ট, যেখানে আপনি গ্রাম্য পরিবেশের একটু ছাপ পাবেন, প্রকৃতির সুন্দর এক রূপ দেখতে পারবেন, পরিবার নিয়ে কিছুটা ভালো সময় কাটাতে পারবেন, কারণ এটি ঢাকার খুবই কাছে, যার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটির দিনগুলোতে ভিড় করে। এবার চলুন আপনাদেরকে বাড়ির উপরটা আর উপর থেকে চারপাশের ঠিকানাটা দেখতে কেমন এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই।
আলাদা করে চায়ের দোকানও আছে, যেখানে পিঠার সময় পিঠাও পাওয়া যায়। তো মোটামুটি একটি ভালো গ্রাম্য পরিবেশ আর শহুরে পরিবেশের সংমিশ্রণ আপনি এই জায়গায় কিন্তু ভালো মতোই দেখতে পাবেন। এই ফুলের বাসা মানে ঠিকানা রিসোর্টের একটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে আপনি সূর্যোদয় আর সূর্যাস্ত দুইটাই কিন্তু দেখতে পারবেন। মাত্র 300 টাকা খরচ করে চলে আসবেন। খাবার দাবার তো নিলে আলাদা আছে, কিন্তু আমি বলবো যে খাবার দাবার সহ প্যাকেজ নিয়ে কিছু সময় কাটানোর জন্য এটা বেস্ট। বাট সারাদিন আসলে দেখার মতো এত কোনো অ্যাক্টিভিটিস নাই, অনেক ছোট প্লেস, এমন আহামরি কিছু নাই। আর ফুল যখন থাকে তখন বাসাটা দেখতে অনেক সুন্দর লাগে, আর এই ফুলের যে চারপাশে গাছগুলো যখন থাকে বাগানটা ওটা সুন্দর লাগে, ওর জন্যই বেশি ভালো লাগে। এছাড়া অ্যাক্টিভিটিস কম। তো ওভারঅল আসলে ঢাকা শহরের যে আমাদের লিমিটেড জায়গা, ওর মধ্যে এরকম কিছু সময় পরিবার নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে বা নিজের একটু একান্ত সময় কাটানোর জন্য এই প্লেসগুলো ভালোই, খারাপ না। সো লেগেছে। নেক্সট আবার কোনো ব্লগ অন্য কোনো রিসোর্টে দেখা হবে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। এখানে যখন আমরা ঠিকানা থেকে বের হলাম, বের হয়ে গাড়িতে উঠেছি, ঠিক তখনই দেখলাম যে দেয়ালে দেয়ালে কিছু লিফলেট লাগানো আছে, মানে লেখা আছে যে তান্ত্রিক গুরুজা। তো ওখানে বেশ কিছু লেখা আছে যাদের ফেসবুকে ফলোয়ার কম তারাও যদি ওনার শরণাপন্ন হন তো ফলোয়ার বেড়ে যাবে, এবং যাদের ইউটিউব আছে তারা যদি মনে করেন যে আপনারা সাবস্ক্রাইবার বাড়াবেন তারা ওনার শরণাপন্ন হতে পারেন, হলে আপনাদের ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিবে। তো বাকিগুলো তো আছে, সংসারে অশান্তি, রাতে ঘুম হয় না, খাবার খেতে পাচ্ছেন না, ঠিক আছে, আর অনেক কিছু। এবং লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, বিফলে মূল্য করুন। না, মূল্য ফেরত এটা বলেনি, মানে 100% কাজ হবে এটাই বলেছে। এখানে তার মূল্য ফেরতের কোনো প্রশ্নই আসে না, যেহেতু কাজ হবে, কাজই হবে, কাজ হয়ে যাবে। তাড়াতাড়ি তো মিষ্টি। আবারও আপনাদেরকে বলে দেই, যারা ইউটিউবার আছেন, যারা ফেসবুকার আছে, যারা ফলোয়ার বা সাবস্ক্রাইবার বাড়াতে চান তারা তাদের শরণাপন্ন হতে পারেন।